ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনু দুর্গাপুজোর আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। আজকে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। কতটা কি কাজ হলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ যে বাইরেটা কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। আমি তোমাদের এসে দেখিয়েছিলাম যে বাটাম আর বাসের কাজ চলছে, ভেতরেও কিন্তু অলরেডি ফাইবারের কাজ আর বাইরে ফাইবারের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। সেগুলো আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করবো। তো চলো। আর গাইস অলমোস্ট আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়ের যে স্ট্রাকচারটা, গুফার যে স্ট্রাকচারটা, সেটা কিন্তু তৈরি হয়েছে। আর এই বছর থিম কিন্তু অপারেশন সিন্দুর। আর আমার এই ছোট্ট আপডেটটার মাধ্যমে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কতটা কি কাজ হয়েছে আর কতটা কি কাজ বাকি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে সাইডটাতে এখনও কিন্তু কাজ বাকি আছে, ঠিক আছে, সব তোমাদেরকে দেখাবো। তো আর এটা হচ্ছে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের যে মেন প্রবেশদ্বার, প্রত্যেক বছর কিন্তু আমরা এটা দিয়ে প্রবেশ করি। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো গাইস আমরা কিন্তু জানি প্রত্যেক বছর এখানে কিরকম মানুষের ঢল নামে, ঠিক আছে, এবছরও কিন্তু নামবে। এবছর কিন্তু খুবই একটা মানে সুন্দর থিম হতে চলেছে। যে পেহেলগাঁও অ্যাটাক হয়েছিল কিছুদিন আগে, ঠিক আছে, সেই অ্যাটাকটাই কিন্তু আমাদের এখানে তুলে ধরা হবে। তার কিছু দৃশ্য আমরা এখানে দেখতে পাবো, ঠিক আছে। আর আমরা কিন্তু চারিদিকে এখানে প্লেন, ট্যাঙ্ক, আরও এখানে যে অরিজিনালভাবে কিন্তু যুদ্ধও দেখানো হবে, ঠিক আছে, সব কিন্তু তোমরা দেখতে পাবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকটা যাবো, ঠিক আছে। তোমরা এখানকার দেখতে পাচ্ছ বাইরে কিন্তু মোটামুটি কাজ আমরা কমপ্লিট বলবো না, ঠিক আছে, এখানে কিন্তু অনেক বাইরেটা এখনও কাজ বাকি আছে। খালি যে গুপার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু করা হয়েছে। আর গাইস এখানে যেহেতু এই ছাঁচের মতো করা আছে, এখানে কিন্তু এতদিন ফাইবার যে সেটিংয়ের কাজগুলো হয়েছে সেই কাজগুলো কিন্তু করা হয়েছে। ফাইবার এই যে সিটগুলো রাখা আছে দেখতে পাচ্ছি, এগুলো শুকানোর জন্য কিন্তু রাখা আছে। এগুলো ভেতরে এখন কাজ চলছে, ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাবো। আর এখানে দেখো কিছু লোহার ফ্রেম পড়ে রয়েছে, ফ্রেমগুলো হয়তো বাইরে বা ভেতরে ইনস্টল করা হবে, সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো খুব সুন্দর করে কিন্তু একটা ফাইবার স্ট্রাকচারকে কিন্তু পাহাড়ের কালার করে রাখা হয়েছে শুকানোর জন্য। এটা বাইরে বা ভেতরে ইনস্টল করা হবে, সেটা তোমরা দেখতে পাবে নেক্সট আপডেটে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাবো, ভেতরটাও তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। আর গাইস তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু অরিজিনাল যে গুফা টাইপের হয়, ঠিক আছে, মানে অরিজিনাল গুফা যেরকম হয় ওরকমই কিন্তু সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ যে এন্ট্রি পয়েন্ট, এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট, এটা তোমাদেরকে পরে দেখাবো। এটা দিয়ে আমরা কিন্তু প্রত্যেক বছর এন্ট্রি করি। এখানে কিন্তু এখন অনেকটাই কাজ বাকি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে ফাইবার সেটিংয়ের কাজগুলো হবে, এখানে এখনও কাজ বাকি রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ যে আমাদের যে আর্মি বেস ক্যাম্পে যে টাওয়ার থাকে সেই টাওয়ার কিন্তু এখানে করা হয়েছে অরিজিনালিভাবে, কিন্তু এটাকে একটা আর্মির বেস বানানো হচ্ছে, ঠিক আছে, পুরো আর্মির বেস যেরকম হয় সেরকমই কিন্তু এটাকে তৈরি করা হচ্ছে। যেটা তোমরা পুজোর সময় এলে বুঝতে পারবে যে এটা টোটালি একটা কিন্তু আর্মি বেস হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার ভেতর দিকে যাব। তো গাইস আমি কিন্তু ভেতরে চলে এসেছি, মূল যে মণ্ডপ সেই মণ্ডপের ভেতরে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু আমি এসে দেখতে পাচ্ছি অলমোস্ট কিন্তু চারিদিকটা কিন্তু ওয়াল থেকে শুরু করে ছাদ, ঠিক আছে, সব কিন্তু ফাইবার স্ট্রাকচার দিয়ে কভার করা হয়ে গেছে। বাইরের দিকটা যেটা দিয়ে আমরা এন্ট্রি করবো সেখানটা কিন্তু এখনও কাজ বাকি রয়েছে, ঠিক আছে, সেখানটা কাজ হলে তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে। আর দেখতে পাচ্ছি ওপরটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, অরিজিনাল যেরকম গুফা হয় সেরকমই কিন্তু এটাকে বানানো হচ্ছে, যাতে তোমরা গুফার ভেতরে যাতে রয়েছে এরকম একটা ফিল করতে পারো সবাই, ঠিক আছে। আর এখানে তো তোমাদেরকে আগেই আমি বললাম যুদ্ধ দেখানো হবে। আর প্রত্যেক বছর কিন্তু এখানটা একটা ঝাড়বাতি থাকে, এবছরও থাকবে। আর সেই জায়গাটাকেও দেখতে পাচ্ছি যে ফাইবার সেটিং দিয়ে কিন্তু গোল রাউন্ড শেপে কিন্তু ঘেরা হয়েছে, ঠিক আছে, পুরোটাই কিন্তু একটা পাহাড়ের রূপ দেওয়ার চেষ্টা চলছে এখানে, ঠিক আছে। মেঘের ভেলা চলছে ধনু জিনা, আসলের ঘন্টা বাজে এলো মানুষ। উত্তর কলকাতার খুবই একটা জনপ্রিয় পুজো কিন্তু এটা, ঠিক আছে, নর্থ কলকাতার এটা আমরা বেস্ট পুজো বলতে পারি। প্রত্যেক বছর কিন্তু কিছু না কিছু চমক দিয়ে মানুষকে চমকে দেয়, ঠিক আছে। এবছরও কিন্তু একটা খুব সুন্দর চমক রেখেছে। এবছর থিম সম্পর্কে তোমরা সবাই জানো, অপারেশন সিন্দুর হচ্ছে এবছর। আর তার আগের বছর কিন্তু লাস্ট ভেগাসের 3D অডিটোরিয়াম করা হয়েছে। সেই 3D অডিটোরিয়ামে কিন্তু আমরা অসংখ্য ছোট লাইটের কাজ দেখতে পেয়েছিলাম, ঠিক আছে। এবছর কিন্তু সেই লাইটের কাজটা আমরা দেখতে পাবো, কিন্তু কীরকম দেখতে পাবো সেটা আমরা এখনো জানি না, সেটাকে আমরা তোমরা নেক্সট আপডেটে দেখাবো। আরও কাজ হোক তোমরা দেখতে পাবে। আর এই যে
বস্তার মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বস্তা না, এটা এগুলোকে শুকিয়ে এর মধ্যে কিন্তু আটা দিয়ে এগুলোকে শুকিয়ে দেখো এই এখানে করছে, দেখো এগুলো কিন্তু শুকিয়ে, ঠিক আছে, এগুলোর মধ্যে রং করে তারপরে আটা দিয়ে এগুলোকে সুন্দর করে একটা ফাইবারের ডিজাইন দিয়ে তারপরে এগুলো কিন্তু খোলা হচ্ছে ফাইবারের স্ট্রাকচারের উপরে, এগুলোকে মাপে বসিয়ে কিন্তু তারপরে এগুলো বানানো হচ্ছে, ঠিক আছে। এখানে দাদাকে দেখতে পাচ্ছ, এই যে তোমাকে ফার্স্টেই বললাম আমি, দেখো এই যে সাদা কালার যেগুলো রয়েছে এগুলোর উপরে কিন্তু ফার্স্টে আটা মারা হচ্ছে, ঠিক আছে, আটা দিয়ে হালকা করে কালার মারা হচ্ছে, তারপরে কিন্তু আবার ডিপ কালার করা হচ্ছে, রং যখন শুকিয়ে যাচ্ছে তারপরে আবার কিন্তু ডিপ করে কালার করা হচ্ছে, পুরো একটা পাহাড়ের যেমন কালার হয় সেই কালার কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। তো চলো, আর এখানে দাদাকে আমি কিন্তু দেখতে পাচ্ছি দাদা কিন্তু খুব পরিশ্রম করছে, ঠিক আছে, রোদের মধ্যে। তারা কিন্তু এখানে পাখা নেই, ঠিক আছে, গরমের মধ্যেই কিন্তু কাজ করছে, খুবই একটা গরম। আমি কিন্তু নর্মাল এখানে ভিডিও করতে এসে কিন্তু পুরো ঘেমে গেছি, আর দাদারা এখানে যে কিভাবে কাজ করছে দাদারাই জানে সেটা, ঠিক আছে। তো চলো, দাদার বেশি ডিস্টার্ব করবো না। এখন বেশ ভেতরটা কিন্তু পুরোই ফাইবারের কাজ চলছে, ঠিক আছে। পুজো যেহেতু হাতে গোনার 25 দিনের কাছাকাছি, ঠিক আছে, মা কিন্তু মর্তে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর বাঙালিরাও কিন্তু প্রস্তুত হচ্ছে মাকে মর্তে আহ্বান জানানোর জন্য। কলকাতা জুড়ে কিন্তু প্যান্ডেলের সাজ, লাইট, সাজসজ্জা কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা কিন্তু পুজোর সময় এবছর অবশ্যই এই প্যান্ডেলটাকে দেখতে এসো, প্যান্ডেলটাকে ভিজিট করো, খুবই সুন্দর একটা প্যান্ডেল হতে চলেছে এটা। তো চলো, এবার আস্তে আস্তে আমি তোমাদেরকে মাতৃ প্রতিমার যে জায়গাটা রয়েছে মাতৃ প্রতিমার জায়গাটা দেখাবো। তার আগে আমি তোমাদেরকে বলি, ওপরটা কিন্তু চারিদিকে ভালো করে কিন্তু ফাইবার সেটিং এর কাজ করেছে। আমার পিছনে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, পিলারগুলোতেও কিন্তু খুব সুন্দর করে ফাইবারের মানে যে সিটগুলো লাগানো হয়েছে, কেন কি এটা একটা কিন্তু পুরো অরিজিনাল পাহাড়ের মতো কিন্তু ওরা দেখাতে চাইছে, ঠিক আছে। কিন্তু অরিজিনাল যেরকম পাহাড় হওয়াও কিন্তু ওরকমই হবে, ঠিক আছে। আর প্রত্যেক বছর কিন্তু শান্তমিত্র স্কোয়ার খুব সুন্দর করে হাতের কাজ, খুব সুন্দর লাইটিং আমরা দেখতে পাই, এবছরও কিন্তু দেখতে পাবো। আর এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা ফলস রাস্তা হবে, অরিজিনাল রাস্তা কিন্তু এটা দিয়ে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনো কাজ হচ্ছে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাবো বাইরে গিয়ে। তো চলো আস্তে আস্তে আমরা বাইরের দিকটা যাই, বাইরের দিকটা গিয়ে তোমাদেরকে দেখাবো। আর গাইস, এখানটা দেখতে পাচ্ছ যে দাদা কিন্তু যে আটা রংগুলো রয়েছে এগুলো দিয়ে কিন্তু এই যে কুপার এখানটা কিন্তু বোঝা যাচ্ছে অরিজিনাল যে কুপার কালার, সেই কুপার কালারটা কিন্তু এখানে অরিজিনালি ফুটিয়ে দিয়েছে, ঠিক আছে। আর গাইস, আমি কিন্তু তোমাদেরকে প্রথমে বললাম যে ফাইবার স্টেজিং এর স্ট্রাকচারগুলো যে মানে ডিজাইনগুলো করা হচ্ছে, সেই ডিজাইনগুলো কিন্তু দেখতে পাচ্ছ যে একটা ফাইবার স্ট্রাকচার উপর দিয়ে কিন্তু তোলা হচ্ছে। আমি তোমাদের বস্তার মতো যে ডিজাইনগুলোর মধ্যে রং করা হচ্ছে তোমাদেরকে আমি দেখালাম আটা মেরে, তারপরে এগুলোকে শুকিয়ে কিন্তু তোলা হচ্ছে। আর এটা হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমার জায়গা, প্রত্যেক বছর কিন্তু মাতৃ প্রতিমাকে এখানেই রাখা হয়। আর এটার নাম হচ্ছে কিন্তু মুকুল মঞ্চ। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ চলছে, ঠিক আছে। এখানে এখনো কাজ কমপ্লিট হয়নি, বাসের কাজ শেষ হয়নি, মানে বাসের কাজ শেষ হয়ে গেছে, ফাইবার যে সেটিং এর কাজগুলো সেগুলো কিন্তু শেষ হয়নি। আর এই দেখো পিলারগুলো আমি তোমাদেরকে প্রথমেই বললাম, এগুলো কিন্তু তারপর কিছু সেভ করে রাখা আছে, এগুলো হলো বাইরে বা ভেতরে ইনস্টল করা হবে, সেগুলো আমি তোমাদেরকে পরে আপডেটে দেখাবো। আর তারপর এখানে কিন্তু আর একটা ফাইবার স্ট্রাকচার রাখা আছে কালার করে। আর গাইস, আমি কিন্তু এখন চলে এসেছি যে এন্ট্রি পয়েন্টের যে মুখ, সেই মুখেই একদম ঢুকতেই ওপরটা কিন্তু কাজ করা হচ্ছে, ফাইবারগুলো কিন্তু লাগানো হচ্ছে, দাদা কিন্তু কাজ করছে। আজকে ভীষণ কিন্তু একটা রোদ উঠেছে, রোদের মধ্যে কিন্তু দাদা কাজ করছে। আর ভেতরে তো তোমাদেরকে আমি বললাম ঘরের মধ্যে দাদা কীভাবে কাজ করছে, খুবই কষ্ট এখানকার যারা শ্রমিক রয়েছে তারা করছে প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলার পুজোর। আর কিন্তু বেশি দিন বাকি নেই, হাতে গোনা কিন্তু আর 25 দিন মতো বাকি আছে। সেই হিসাবে কিন্তু এখানকার প্রত্যেকটা শ্রমিক কিন্তু জোর কদমে কাজ করছে গাইস, আমরা দেখতে পাচ্ছি খুবই পরিশ্রম করছে। আর তো আমি আবার কিন্তু ভেতরে চলে এসেছি,
মোটামুটি এখানকার তোমাদেরকে আমি সব কিছুই দেখালাম, ঠিক আছে, ঘুরে। আর এখানকার দেখানোর কিছু নেই, নেক্সট আপডেটে আবার তোমাদেরকে আমি দেখাবো কাজ হোক, এখনও অনেক কাজ বাকি আছে, তোমাদেরকে সব আমি আস্তে আস্তে দেখাবো। আগে আমি এখানকার যে প্রধান শিল্পী রয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলে নেবো এখানটার কতটা কি কাজ বাকি আছে আর কতটা মানে কবে ওপেনিং হবে, কবে ঠাকুর আসবে, সব কিছু কিন্তু জেনে নেবো প্রধান শিল্পীর থেকে। তো চলো। আর এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট, আমি তোমাদেরকে ওই দিক থেকেও দেখিয়েছি, এদিক থেকেও আবার দেখাচ্ছি। এটা কিন্তু এন্ট্রি পয়েন্ট। আর এখানটা দেখতে পাচ্ছ বাসের কাজ হয়ে কমপ্লিট হয়েছে, বাস আর বাটামের ফাইবার সেটিংয়ের কাজগুলো কিন্তু হচ্ছে। আর এখানকার যে প্রধান মিস্ত্রি রয়েছেন তিনি এতক্ষণ ব্যস্ত ছিল কাজে, তিনি এখন ফ্রি হয়েছেন, তার সঙ্গে আবার কিন্তু আমি কথা বলবো। তো চলো আমরা কিন্তু এইভাবে ভেতরটাতে প্রবেশ করবো গাইস, তোমাদেরকে আমি দেখালাম প্রবেশ করে। আর ওইটাও কিন্তু হচ্ছে এক্সিট পয়েন্ট, আমরা ওইটা দিয়ে বাইরে যাব। প্রত্যেক বছর যেমন এক্সিট বা এন্ট্রি থাকে সেরকমই কিন্তু থাকছে। আর তো চলো প্রধান মিস্ত্রির সঙ্গে কথা বলবো। আপনার নামটা? আচ্ছা, এখন এই বাইরের যে কাজটা চলছে এখনো কতদিন লাগবে শেষ হতে? প্রায় এখনো 15 তারিখের আগে তো হবে না, কারণ আমাদের বিশাল আকৃতিভাবে তৈরি হচ্ছে, একটু সময় লাগবে। আর এই যে ফাইবারগুলো তৈরি হচ্ছে এগুলো না তৈরি না হলে আমরা তো ফিটিং করতে পারছি না। আর তারপর জল ঝড় আসতে মাঝে মাঝে একটু করে বন্ধ দিতে হচ্ছে, কিছু করার নেই। জল ঝড় সময় তো লাগানো বড় সমস্যা হচ্ছে, যার জন্য আমাদের একটু হয়তো দেখা যায় 2 দিন আগে কিনে দিতাম, হয় 2 দিন পরে হবে। আচ্ছা, আপনাদের থিমের নামটা এবছর কি আছে? সিঁদুর। আচ্ছা, আপনাদের বাইরে তো প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। হ্যাঁ। আচ্ছা, ওপেনিংটা কবে হচ্ছে? ওপেনিং 22 তারিখ। আচ্ছা, ঠাকুর কবে আসছে? ঠাকুর মহালয়ার দিন। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আর গাইস, এখানকার যিনি প্রধান মিস্ত্রি রয়েছে তার সঙ্গে কিন্তু আমি কথা বলে তোমাদেরকে জানালাম যে কতটা কি কাজ বাকি, কবে ঠাকুর আসছে আর কবে উদ্বোধন হচ্ছে, ঠিক আছে, সব কিছু কিন্তু আমি তোমাদেরকে জানালাম। তো চলো এবার আমি ভিডিওটাকে শেষ করবো। আর কিন্তু কিছু দেখানোর নেই, যে এইটুকুনি কাজ হয়েছে আমি তোমাদেরকে সব কিছু দেখালাম, ঠিক আছে। এবার আমি বললাম চলো এটা কিন্তু এক্সিটটা দেখা, এটা হচ্ছে এক্সিটটা কাজ হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ দাদা কিন্তু কাজ করছে। এই যে তোমাদেরকে বাইরে যে রঙগুলো দেখালাম, মানে ব্রাউন কালার, যে পাহাড়ের যে কালার, সেই কালারগুলো কিন্তু এখানটা কিছু কিছু জায়গায় হয়নি, সেই জায়গাগুলো কিন্তু কভার করা হচ্ছে, ঠিক আছে। আর তো চলো, পুজোর কিন্তু বেশি দিন হাতে আর বাকি নেই, সেই অনুযায়ী কিন্তু এখানে খুব জোর কদমে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। আর এই বছর কিন্তু থিমটা খুবই বড়, গোটা মাঠটা জুড়ে কিন্তু প্যান্ডেল হয়েছে, তোমাদেরকে আমি প্রথম আপডেটে কিন্তু দেখিয়েছিলাম। আর এটার হাইট প্রায় 100 ফুট, পিছনটা কিন্তু হাইট আছে, ঠিক আছে, পিছনটা 100 ফুট হাইট আছে। আর বাইরেটা এখানটায় দেখতে পাচ্ছ একটা দাদা কিন্তু পাহাড়ের যে কালারগুলো আছে সেই কালারগুলো কিন্তু এখানেও করছে, ঠিক আছে, কিছু জায়গায় সাদা যেমন দাগ থাকে অরিজিনাল পাহাড়ের গায়ে, সেরকম কিন্তু দাগগুলো করছে। তো চলো গাইস। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। তো গাইস, আজকে তোমাদের এই ছোট্ট আপডেটটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও নতুন আর লেটেস্ট আপডেটের জন্য। আর কলকাতার সব পুজোর আপডেট কিন্তু তোমরা পাবে, আর কলকাতার পাশাপাশি নদিয়া জেলারও কিন্তু আপডেট পাবে, ঠিক আছে। আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নেবে। আর ডিসক্রিপশানেও আমার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, ঠিক আছে। আজকে এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের জন্য একটুখানি, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমাদের সন্তমিত্র স্কোয়ারের 2025-এর দুর্গাপুজো প্রতিশ্রুতি পর্ব দেখালাম। তো চলো আজকের জন্য একটুখানি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।